হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি মুভি নিয়ে কথা বলতে এসেছি, যেই মুভিটার কাহিনী আপনি যদি ভালোভাবে শোনেন এবং বুঝতে পারেন তাহলে আপনার অনেকটাই ভালো লাগবে। আজকে আমি বলবো বিধাতার লেখা মুভি নিয়ে কথা। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজা মুখার্জি। এই সিনেমাটার কাহিনী সম্পূর্ণ আলাদা। এই মুভিতে অভিনয় করেছেন জিৎ এবং জিতের পাশে ঈশিতা ভাট, দুলাল লাহিড়ী, রূপা গাঙ্গুলি, প্রিয়াংশু চ্যাটার্জি ও আরও অনেকে। এই মুভিটার গল্প সম্পূর্ণ আলাদা টাইপের গল্প। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। সিনেমার কাহিনী শুরু হয় একটা অন্যরকমের জায়গা থেকে। যেই জায়গায়, যেই এলাকায় একটা লোক থাকে, আর সেই লোকের নাম হচ্ছে দীপঙ্কর রায়। সেই লোকের এতটাই ক্ষমতা থাকে, এতটাই তার শক্তি থাকে যে এলাকাবাসী, গ্রামবাসীরা তার ভয়ে একেবারে মুখ বন্ধ করে রাখে। মানে সে ওখানে যা বলবে লোকের তাই করতে হবে, এতটা তার দাপট থাকে। আর সে এলাকার পাশে কিছু ঘুরতে আসা ছেলেমেয়েরা নাচ গান হুল্লোড় করে তারা সময় কাটাতে থাকে। দিয়ে একটা রেল লাইনে দেখে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, আর তারা থাকে ট্রেনের মধ্যে। দিয়ে একজন ট্রেন থেকে ছুটে সে ট্রেনের সামনে দৌড়ে দৌড়ে সেই মেয়েটাকে ওই ট্রেনের হাত থেকে বাঁচিয়ে দেয়। দিয়ে সেই মেয়েটিকে দেখে এবং দেখে অন্যরকম বলে মনে হয়। মেয়েটিকে জিজ্ঞাসা করে সেই ছেলেটি, তুমি কে? আর সে মেয়েটি কিছু বলতে পারে না, দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই মেয়েটির বাবা মা মেয়েটির জন্য চিন্তায় থাকে। সে সবেমাত্র বিলেত থেকে এসছে, সে পাহাড়ের এলাকা, রাস্তাঘাট সে কিছুই জানে না। তো মা বাবার চিন্তা হচ্ছে। দিয়ে মেয়ে পরে তাদের কাছে ফিরে যায়। দিয়ে পরে দেখা যায় একটি মা, সেই মাটা এতটাই অসহায়, সেই মা তার ছেলের অপেক্ষায় থাকছে। সেই মায়ের কাছে তার ছেলের একটা ছবি থাকে, সেই ছবিটা পড়ে যায় আর ছবিটার কাঁচ ভেঙে যায়। দিয়ে একটা লোক চলে আসে সেখানে, দুলাল লাহিড়ী। দিয়ে সেই মা অর্থাৎ রূপা গাঙ্গুলি, সে কিন্তু তার ছেলের আসার কথা সে ভাবতে থাকে। দিয়ে একজন পাশ থেকে বলে সে আসবে, আমি বিশ্বাস করছি। দিয়ে সেই বন্ধুর দল, তারা কিন্তু তাদের মতো করে হয় হুল্লোড় করে দিন কাটাতে থাকে। এবং একটা বড় প্রোগ্রাম হওয়ার কথা থাকে। তো সেখানে বড় প্রোগ্রাম চালু হয়, ডান্স পার্টি। তো সেখানে জিৎ অর্থাৎ এই মুভির মেন ক্যারেক্টার, মেন নায়ক, সে কিন্তু নাচানাচি করতে থাকে। আর সেখানে যেই মেয়েটাকে সে বাঁচিয়েছিল ঈশিতা ভাট, সেও কিন্তু সেখানে উপস্থিত থাকে। তো তারা নাচ টাচ নিয়ে ব্যস্ত থাকে। আর সেখানে কিন্তু সেই দীপঙ্কর রায় চৌধুরী, সেও কিন্তু আসে। এবং সেই দীপঙ্কর রায়, সে কিন্তু ওই জিতকে আর সেই ঈশিতা ভাটকে দেখে কিন্তু চমকে ওঠে। তার কারণ সে কিন্তু তাদের দুজনকে অনেক আগে মেরে দিয়েছিল। অর্থাৎ তাদের আগের জন্মে সে কিন্তু তাদের দুজনকে মেরে ফেলেছিল। আর তাদেরকে দেখে সে কিন্তু চমকে ওঠে, আশ্চর্য হয়ে যায়। সেই দীপঙ্কর রায়চৌধুরী অর্থাৎ প্রিয়াংশু চ্যাটার্জি, সে কিন্তু তাদের কথা ভাবতে থাকে গাড়িতে বসে। আর সে জিৎ আর ঈশিতা ভাটের মধ্যে, সেই দুইজন ছেলেমেয়ের মধ্যে কিন্তু ধীরে ধীরে একটা ভালোবাসা গড়ে ওঠে। অন্যদিকে সে দীপঙ্কর রয় অর্থাৎ প্রিয়াংশু চ্যাটার্জি, সে কিন্তু ঈশিতার বাবাকে বলে যে তোমার মেয়ে, সে কিন্তু একটা বাজে ছেলের খপ্পরে পড়েছে, হয়তো তাকে ক্ষতি করে সে কিন্তু চলে যাবে। কিছুদিন পরে আমরা এবার মুভিটার ব্যাক সিনের দিকে এগোতে থাকবো। ব্যাক সিনে দেখা যায় জিৎ, সে হচ্ছে প্রিয়াংশু চ্যাটার্জির সৎ মায়ের ছেলে। আর জিতের মা হচ্ছে রূপা গাঙ্গুলি। আর জিতের বাবা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। তো সব্যসাচী চক্রবর্তী জিতের মাকে বিয়ে করেছিল পরে। আর প্রিয়াংশু চ্যাটার্জি হচ্ছে তার প্রথম স্ত্রীর সন্তান। তো প্রিয়াংশু চ্যাটার্জি সেই সৎমাকে সে কিন্তু কখনোই মেনে নেয় না, সে কিন্তু রক্ষিতা বলেই তাকে জানে। আর তার ভাইকেও কিন্তু সে নিজের ভাই হিসেবে মেনে নেয় না কখনো।
তার বাবা কিন্তু এই ব্যাপারে প্রতিবাদ করে ছেলের সঙ্গে, কিন্তু বাবাকেও সে উল্টোপাল্টা বলে। দিয়ে বাবার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যায়, আর বাবা একটা উকিলের মাধ্যমে সে সম্পত্তির একটা আলাদা রকম হিসাব করতে চায়। কিন্তু তার বাবা যাতে এরকম কিছু না করতে পারে তার জন্য সে প্রিয়াংশু চ্যাটার্জি অর্থাৎ সে- সেই দীপঙ্কর রায় সে কিন্তু উকিলের সঙ্গে কথা বলে আর তাকে ভয় দেখিয়ে সে সম্পত্তির ব্যাপারটা অন্যরকম করে দেয় নিজের ব্যক্তিগত ব্যাপারের দিক দিয়ে। তো জিতের গার্লফ্রেন্ড হচ্ছে সে ঈশিতা ভাট, আর ঈশিতা ভাটের তখনকার ক্যারেক্টারের নাম হচ্ছে মনীষা, আর জিতের ক্যারেক্টারের নাম হচ্ছে শুভঙ্কর। তো শুভঙ্কর আর মনীষার মধ্যে একটা গভীর ভালোবাসা সৃষ্টি হয়। আর দীপঙ্কর অর্থাৎ জিতের দাদা সে কিন্তু ঈশিতা ভাটকে অর্থাৎ মনীষাকে সে কিন্তু খুব আপন করে পেতে চায়, কিন্তু ঈশিতা ভাট কখনোই তাকে চায় না এবং তাকে পছন্দ করে না। এমনকি ঈশিতা ভাট তাকে একটা চড়ও মারে। চড়ের বদলার জন্য তাকে সর্বনাশ করতে চায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায় তার হাতে কামড় মেরে। দিয়ে পরে সে দীপঙ্কর রয় চৌধুরী সে কিন্তু তার বাবাকে মেরে ফেলে। দিয়ে পরে যখন জিৎ অর্থাৎ শুভঙ্কর তার বাবার কাজ করবে তখন কিন্তু সেখানে উপস্থিত থাকে সেই প্রিয়াংশু চ্যাটার্জি অর্থাৎ দীপঙ্কর রয়। সে আর ওই দীপঙ্কর রয় সে কিন্তু জিতের উপর ক্ষিপ্ত হয়ে রেগে সে জিতকে চাকু দিয়ে মেরে ফেলতে চায়। আর চাকুর আঘাতে সেই জিতের গার্লফ্রেন্ড মনীষা সে কিন্তু মারা যায়। দিয়ে জিতের পর আরও রেগে জিতকেও সে চাকু দিয়ে মেরে ফেলে। তো সেখানে ঈশিতা ভাট অর্থাৎ মনীষা, জিৎ অর্থাৎ শুভঙ্কর তারা দুজনেই কিন্তু মারা যায় সেই চিতার পাশে। দিয়ে ভ্যাকসিন শেষ হয়ে যায়। দিয়ে পরে জিতের এবং ওই মেয়েটার তাদের কিন্তু সে আগের জন্মের কথা মনে পড়ে। দিয়ে পরে অপেক্ষা করা ছেলের জন্য সেই মা সে কিন্তু তার ছেলেকে ফিরে পেয়ে যায়। আর দিয়ে পরে দীপঙ্করের সঙ্গে শুভঙ্করের খুব মারামারি হয়। দিয়ে জিৎ ওই প্রিয়াংশু চ্যাটার্জিকে লাথি মেরে সে মেরে ফেলে। এবং পরে সেই শুভঙ্কর মনীষার মিল হয়ে যায়। আগের জন্মে মিল হতে পারেনি, এই জন্মে হয়ে যায়। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। তো এই মুভিটি পরিচালনা করেছিলেন রাজা মুখার্জি। আর এই সিনেমাটার গল্প সম্পূর্ণ আলাদা সেটা আপনারা বুঝতে পেরেছেন। সিনেমাটি একটু পুরাতন সিনেমা, কিন্তু সিনেমার গল্পটা খুবই ভালো। এই মুভিটায় কিছু অ্যাকশন দৃশ্য আছে এবং অ্যাকশন দৃশ্যর সঙ্গে সঙ্গে আছে কিছু ভালো মিউজিকের গান। তো এই সিনেমার যে গানটা আছে বিধাতার হাতে লেখা, গানটা খুবই ভালো আর গানটার মিউজিকও অসাধারণ। সঙ্গীত দিয়েছিল ললিত পণ্ডিত, আর সিনেমাটার প্রযোজনা করেছিল কৃষ্ণা মুখার্জি, জ্যোতি পয়েন্ট আর মুখার্জি। এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তার মধ্যে ঈশিতা ভাতের ক্যারেক্টার এই সিনেমাতে খুবই ভালো লেগেছিল। আর জিতের এই সিনেমাতে যে অ্যাকশন দৃশ্যগুলো ছিল ওইগুলো ছিল খুবই ভালো। তো যে আমার চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।